তো সব আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা একটা নতুন ইন্টারেস্টিং একটা জিনিস খাবো, তো ভিডিওতে দেখবেন। তো আমরা এতদিন বিয়ার গার্লস দেখছিলাম, তো বিয়ার গার্লসে দেখতাম যে অনেক কিছু খাই। তো বিহার আঙ্কেলের থেকে আজকে আমরা ইন্সপায়ার হয়ে আজকে আমরা ব্যাং খাবো। তো ব্যাংটা দেখেন বড় ভাইরা কাটাকাটি করতেছে, তো আপনাদের দেখাই কীভাবে বড় ভাই কাটে। আমাদের মাঝে একটা চাকমা ভাই আছে, তো চাকমা ভাই আজকে আমাদের কেটে রান্না করে খাওয়াবে। সো তো আমাদের চাকমা ভাই, যে চাকমা ভাই ব্যাংটা কাটতেছে। আর এগুলো দর্শক বড় ভাইরা আছে। আরে বেটা দাবড়া কো শ্রাবণ কো এবার দিয়ে না হ্যাঁ দিতো না এই করো আমি কাটা শিখতাছি অনেক সময় রান দিবি কোন ভাই বেঙ্গি কি করতেছে বেঙ্গি কি করে আমারে মাফ করে দিস ভাই দার নাই দার গে আরে রিল্যাক্স করে বুঝাই এটা আমি সময় ব্যাংকের মাফ করতেছে মাফ করে দিস মাফ করে শেষ ম্যাচ ভাইরালে খাই যায় আচ্ছা ভাই শ্রাবণ নেবে ফ্রাই করে তেল দে ওকে মনে যে ভাই করা হইব করব ভাই স্যার সমীর খাওয়া কিন্তু হবে আমাদের পাহাড়ি স্টাইলে অবশ্যই না তুই তো কাজ আমি কি ব্যবস্থা কাম করি পাহাড়ে তুইলা তবে ভাই এটা না এ কোরা ব্যাংটা এটাতে বেশি সুন্দর কোরা ব্যাংটা হ্যাঁ ভাই এটা রক্ত মরছে যে বাড়ি খাইছে কোরা কালে রক্ত বেশি বাড়ি খাইছে যে লেগে রক্ত মরছে যে সমস্যা নাই তো তেল বদলে কই যাবে এটা আছে এটা নতুন এটা মিজান না আই লাভ ইউ ডাল নাই আই লাভ ইউ মিজান খাবি এগুলা অ্যালেক্স হাদিস অন্তত বকে দিস না, চুপ করে দেখ এনো খাচ্ছিস আগে কুমাড়া করে সাদে একটা আরেকবার নাফসাও না না বারে বারে চাইলে মনে হবে সমস্যা কয়টা আনছেন 20-30 টা নাকি আনছি 25 টার মতো আচ্ছা সমস্যা নাই আর 10 টা দেওয়া তুই আমি কি আগে খাইছিলা না ভাই ফার্স্ট টাইম খাও স্যার বাইরে দেন নিকাল এই যে বেঙ্গুলা আর রস আগে নতুন সম্ভবত 9টার মতো তোরা দুইজন মিলে একটা হাদিস বানাই সুন্দর হইছে সেটাইবার লাগি না তুলো এডি খাইলে ভাই মানে আপনার মানে হিট ছিল আসলে ভাই ব্যাং এটা এক দাও হেড এক দাও দিদি দিদি ডক্টর নাকি কা স্টোরি হবে ব্যাং ঠিক আছে স্টোরি এই তুই লাইক দোস না কত কত ধরা এটা শুন তুই হ্যাঁ এলএমসি তোর কি মনে হয় বাবা রে ভাই ডাইরেক্ট কুপ দেন আমার ভাই বাটা ডাইরেক্ট কুপ দেন তো তো কাছে সাগর পর কুচে খাইছে বুঝলেন কইছে ওরে আমার কুচে ভাই সর্বপ্রথম খাইছি এরপরে ব্যাং কত अवेलेबल কুচে ভাই মাছ কুচে হইছে ভাই মাছের মতো এটা তো সমস্যা না আমার একটু কুচা কিনার ইয়া লাগে এমনি তো কুচা ইয়া মাছ ইয়া আপনাদের এলেক্স লাগানো ভাই তাই এলেক্স বলতে বলতো না এলাকার লোক এলেক্স লাগা ভাই কি কো ভাই কবি লাগো ভাই মিনু এই গেছে না দেখে ভাই আমরা মুহতে পানি আই কই দিতাম না রক্ত দিতাম না ইয়ে করে একটা ইয়ে লই আও পানি দেছে না না কত রক্ত ডাই হইরে লাই মনা পানি আছে এই যে মাছ কাম বরাবর খাতো ভাই ডালমু ই লেগ পিসটা ভাই সবচেয়ে বড় নাকি এই যে এটা যেমন সবচেয়ে বড় ভাই যেমন নিটা আড্ডি তো এটা আরে দাঁড়া মুসা দিনে মে গুরান না আড্ডি দেখা হ্যাঁ দেখ এখানে দেখ অনুভূতি
বাংতে দেন একটা আসাই কায়লা চালা আছে বে হরাই দেন যাই বইছে আইয়া শরিক তাক এই যে দেখ দেখ কেমনে থাবায় গাইতাছে শরিক শরিক 6 জন আমরা 6 জন বলি দেন ফাঁকো লেগেছে খাইয়া মাংসটা দেখছাস বিলাই হইতে আবার হেন্দা না দেখো তার আয়ো গায় দেন ছোট ছোট প্যাকেট কা হেডা বইরা কা না এ বিলা এ লিও বাংলা গান তো গাইস এই মুহূর্তে আমাদের কাটাকাটির পর্ব শেষ তো এখন রান্না করব তো এখানে ভাই আমাদের পরিষ্কার টরিষ্কার করলো তো আবার দেখা হবে রান্না করে একটা ব্যাঙের আর একটা মুরগি তো এখানে যে আমাদের মিলগুলো হচ্ছে রাতের মিল তো মুরগিগুলো তো অপর সাইডে আমাদের যে ব্যাংকটা রান্না করা হবে তো আজকে ভরপুর ছিল হবে তো দেখি গোবতার কাম তো ভরপুর ছিল হবে আপনারা দেখেন এখানে পরিষ্কার হচ্ছে আর এখানে কি কি মরিচ বাটা আর আদা বাটা রসুন বাটা এখানে পরিমাণ মতো তেল ইউজ করা হয়েছে আর এখানে আছে মরিচ বাটা আদা বাটা রসুন বাটা আর এখানে পেঁয়াজ আর সাথে এই একটা মশলা মুরগি মাংসের মশলা তো এখানে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো হবে এখানে ভাজা হচ্ছে তো এখানে বিভিন্ন মশলাগুলো খাওয়া হচ্ছে জিরা ভালো মতো মিক্স করে ভাজা হবে এখানে তেজপাতা রয়েছে এবং মশলা আমরা যে মশলাটা কিনছিলাম জিরা পাউডার তো ব্যাংকগুলো এখানে ছেড়ে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ কুক করার পর দেখা হবে আপনাদের সাথে ভাই চাউলে বাটু হয় দেখে তো মনে হচ্ছে অনেক মজার হবে তো এটা আপনাদের সাথে অবশ্যই রিভিউ করে দেখাবো সো গাইজ গ্রেভিটা আর একটু ঘন করার জন্য আমরা এখানে চাউলের বাটা দিতে পারি তো চাউলের বাটাটা দিলে একটু গ্রেভিটা একটু ঘন কি করবো সো গাইজ কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর এই যে চাউলের বাটাটা দিব যাতে গ্রেভিটা একটু ঘন হয় তো গাইজ এখানে লাল মরিচের গুঁড়া দেওয়া হয়েছে এবং এখন হলুদের গুঁড়ো দিবে বড় ভাই তো গাইজ আমরা যে চাউলের বাটাটা করেছিলাম এখন এটা বড় ভাই বন্ধ দিবে আরও পরে আচ্ছা আরও পরে এই যে আমাদের শেফ চাকমা ভাই সৌরভ চাকমা ভাই আজকে সৌরভ চাকমা ভাই আমাদের কিন্তু পাহাড়ি স্টাইলে রান্না করে খাওয়া হচ্ছে রান্নাটা পাহাড়ি স্টাইলে দেখো এই দিকটা আমাদের আসলে কষাই এসে সো গাইজ আমাদের এখন রান্না বান্না শেষ লবণ রাখতে দিয়ে দিই লবণ একটু কম হয়েছে ভাই
শরীর লক করা যায়, ফোকাস লক করা যায়। রান্না শেষ। তো এই যে আমাদের এখন রান্না বান্না শেষ। তো আপনাদের দেখেন কেমন হয়েছে রান্নাটা। তো এই যে পুরো মুরগির মাংসের মতো হয়েছে, বোঝার কোনো উপায় নেই যে ব্যাঙের মাংস। তো লাইফে কোনো না কোনো টাইমে আপনাদের এরকম একটা এক্সপিরিয়েন্স করা উচিত সবারই বলবো। তো এখনও খাইনি, তো আপনাদের রিভিউ করে দেখাবো। তো রান্নাটা কেমন হয়েছে। তো এগুলো এই যে আমার মাংস পিস নিয়ে নিয়েছি। তো গাইজ আপনাদের এখন ব্যাঙের মাংসটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। ভাইয়ের রান্না সফট ইয়ার মতো লবস্টারের মতো, লবস্টারের মাংসটা যেরকম ওইরকম। আর উপরে খাই দেখি। পুরাই লবস্টারের মতো। তো বাদ দেখাই বাদ দিয়ে খাই দেখবো। গ্রেভিটা পুরো জোস, বেশি স্পাইসি না। তুই পাহাড়ি আয় আসলে ভাই কেমন একবারে আয় খাওয়া দেখ তোকে আমি বলবো জীবনে একবার হলেও ট্রাই করবেন। ট্রাই না করলে মজা লাগবে না। জিনিসটা কিন্তু অনেক মজা, একবার হলেও ট্রাই করবেন। আপনাদের দেখাই আমার সাথে আছে এই যে মুন্না আছে, আমাদের সৌরভ চাকমা ভাই, আমাদের শেফ যে পুরোটা রান্না করছে কাটার থেকে শুরু করে রান্না পর্যন্ত আছে আমাদের কিশোরগঞ্জের সাজিম ভাই এবং পাবনার হৃদয়। আপনার আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্রথম ভিডিওটা ভালো লেগে থাকলে ফটোটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।